আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে, পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি, তিনি জানেন না যে তার স্বামী কোথায় কিভাবে আছে, তাকে কেউ সাহায্য করেনি। তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে। আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম। তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র 2 জনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে, বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, 8 বছর বয়স, তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল, সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে। এবং এখানে দাবি উঠেছে আরো সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। কিন্তু বন্ধুগণ, আজকে আপনারা জানেন, সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে। গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্থির চালিয়েছে। আপনারা যা বিএনপি করেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।